এটা অনেক দুঃখজনক ব্যাপার। এটা আসলে আমাদের সিনেমা মানুষ কেউই সাপোর্ট করবে না যে এত বড় বিগ বাজারের একটা সিনেমা পাইরেসি হয়েছে। এটাকে নিয়ে এই বিষয়টা নিয়ে যারা বড় বড় পর্যায়ে আছে, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, 18 সংগঠনের এটাকে নিয়ে রাস্তায় মাঠে আন্দোলন করানো যায়। সেই আন্দোলনের প্রথম কাতারে যদি মুন্না খানকে ডাকে, মুন্না খান থাকবে। সেটা হোক পয়সা দিয়ে সাপোর্ট, যেভাবেই হোক আমি থাকবো তাদের পাশে। এটা কোনোভাবেই মানা উচিত না যে 7 কোটি 6 কোটি টাকা বাজেটের একটা সিনেমা পাইরেসি হয়েছে, সেটা নিয়ে যদি এখন সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে এই সিনেমা ইন্ডাস্ট্রি আর থাকবে না। কিছুদিন পরে এই সিনেমা ইন্ডাস্ট্রি আর থাকবে। কে 8 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে? 8 দিন 7 দিন পরে সিনেমা পাইরেসি হয়ে যাবে, কে বানাবে? মনে আমরা দেখলাম যে সিনেমা পাইরেসি হয় বিভিন্ন সময় হল থেকে ভিডিও করে, কিন্তু এই সিনেমাটা একবার ফুল এইচডি ভার্সন। তো এই এইচডি ভার্সন আপনারা তো অনেক সময় সিনেমা হলে যখন সিনেমা দেন তখন তো যারা হল মালিক ভাবে দায়ী কিনা আপনি কি মনে করেন? এটা এই বিষয়টা আসলে আমি বলতে পারবো না, কিন্তু আমি কিছু অংশ দেখছি। আজকে আমি দেখছি, আমাকে একজনে পাঠাইছে, একদম এইচডি। আসলে এটা কীভাবে পাইরেসি হয়েছে, আসলে এগুলো সাকিবের দুশ্মনরাই করছে। আমি বলবো সাকিবের দুশ্মনরাই এগুলো করছে। আমার সিনেমাটা কিন্তু আল্লাহর রহমতে পাইরেসি হয়েছিল না। যতদিন সিনেমা হলে প্রায় 4.5 মাসের মতো সিনেমা হলে চলছিল ডার্ক ওয়ার্ল্ড, আমার সিনেমা কিন্তু পাইরেসি হয়েছিল না। কেন হয়েছিল না মনে করছে নতুন নায়ক, তার দিয়ে আমরা কী করবো? কিন্তু সাকিবের ব্যাপারে আগেরবারও দেখেন যে বরবাদ সিনেমাটাও কিন্তু পাইরেসি, একদম এইচডি। কিন্তু এই বিষয়টা আসলে দেখা উচিত, সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখা উচিত যদি সিনেমা আপনারা বাঁচাতে চান। আর যদি বলেন সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমার দরকার নেই, তাইলে বাদ দেন, সমস্যা নেই। আজকে যারা বড় বড় তারকা, আমি মনে করি তাদের সবার কিন্তু মিউজিক ভিডিও, নাটক সবারই কম বেশি আছে, সবারই আছে টোটালি। সো ওই জায়গা থেকে আমি এত বড় শিল্পী এখনও হই না যে আমাকে আমার কোম্পানির কাজ ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, আমি যদি ইনশাল্লাহ বড় কিছু হই, কখনো ভালো সিনেমা উপহার দিতে পারি, তখন অবশ্যই আমি মিউজিক্যাল ফিল্ম একসময় করবো না, কারণ সময়ের অভাবে। কারণ মিউজিক্যাল ফিল্ম করতে অনেক কষ্ট, যেটা সিনেমার চাইতে বেশি কষ্ট করতে হয় এখানে। শোনো ভাই, অনেকেই দেখি ধরেন নাটকে যারা কাজ করে, সিনেমায় তাকে মনে করে বড় পর্দা, তারা নাটকে ফিরে আসে না, ওইখানে ফিক্সড হয়ে যায়। আবার আপনি নাটক থেকেও এটা করছেন, সেক্ষেত্রে মনে হয় কিনা আপনার ক্যারিয়ারে কোনো ইফেক্ট করতে পারে? না, একজন শিল্পী সব কিছু করার ক্ষমতা রাখে মিডিয়ার ভিতরে। নাটক হোক, সিনেমা হোক, মিউজিক্যাল ফিল্ম হোক, যা হয় সবই করা। এই অনেকে অ্যাড করে, টিভিসি করে, সব কিছুই করার ক্ষমতা রাখে একজন শিল্পী, আমি মনে করি। আর একজন শিল্পী সব কিছু করতে পারলেই সে শিল্পী। তবে হ্যাঁ, সময়ের অভাবে বড় বড় শিল্পীরা তারা এগুলো করে না, শুধু সিনেমাই করেন, কারণ তাদের হাতে তো সবসময় সিনেমা থাকে। আর ওই যে বললাম যে যেহেতু অভিনয়ের পোকা মাথার ভিতরে আছে, তো দেশে আসলে একটা কাজ করা হয়। যেহেতু আমি দেশের বাইরে থাকি, সিনেমার শুটিং থাকলে হয়তো মিউজিক্যাল ফিল্মটা করা হতো না। আর ভালো একটা গান, ভালো একটা বাজেটের গান, মুন্না খান কাজ করলে তো বিগ বাজেটই হয়। সেটা ভালো একজন ডিরেক্টরের কাজ অবশ্যই আমি করি, সেটা আমি কখনো হাতছাড়া করি না। এবার একটি দুঃখের গানের শুটিং করছেন, এই দুঃখের গান বেছে নেওয়ার পিছনে কারণ কি এবং কেমন বাজেট এই গানের পিছনে? না, দুঃখের গান আসলে দুঃখের গান এমনটা যেই গানটা শুনলে মানুষের হৃদয়ে দাগ লাগবে, মানুষের হৃদয়ে ধোলা দিব, এই টাইপেরই গানটা। আপনি রোমান্টিক ম্যানেও শুনতে পারবেন, আপনি স্যাড ম্যানেও শুনতে পারবেন, আপনি রোমান্টিক মোডেও শুনতে পারবেন, আপনি স্যাড মোডেও শুনতে পারবেন। এই টাইপের গানটা টাকাওয়ালা পাইছে। তো অবশ্যই সেটার জন্য আপনাদের ওয়েট করতে হবে, বেশি দিন না, 3 থেকে 4-5 দিন ওয়েট করতে হবে। আপনারা দেখতে পারবেন টাকাওয়ালা কোথায় পাইছে। আর যার গানটা আমি করতেছি সে তো অলরেডি মোস্ট পপুলার সুপারস্টার নাও, পারভেজ খান। আমার খুবই প্রিয় একজন সিঙ্গার। দেখা যায় এখন আমি তার গানটা কতটুকু করতে পারি। মুন্না ভাই, জীবনে কেমন কি হয়েছে যে টাকাওয়ালার কারণে আপনি ভালোবাসা হারিয়েছেন? এমন কোনো অতীত আছে আপনার জীবনে? না, হইতে পারে, এরকমও টাকাওয়ালা হইতে পারে, কারণ মানুষের জীবনে তো অনেক পাস থাকে না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে হইতে পারে এরকম টাকাওয়ালা কেউ পাইছে, চলেও তো যাইতে পারে। ওখান থেকে হয়তো গানটা লেখা। কারণ যারা গান যখন লিখে তখন তো অনেক কিছু ভাইবে চিন্তেই লিখে।